ورحمة الله وبركاته. الحمد لله ولي المتقين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. প্রিয় দর্শক শ্রোতা, আজকে রমজানের আসরের 12তম পর্ব। আর আজকের পর্বে আমরা আলোচনা করব কোরআন তেলাওয়াতের মর্যাদা নিয়ে। ইতিপূর্বে তথা পঞ্চম আসরে আমরা আলোচনা করেছি সম্মানিত শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহি আলাই কোরআন মাজিদ তেলাওয়াতের মর্যাদা উল্লেখ করতে যে সেখানে তিনি উল্লেখ করেছেন কোরআন তেলাওয়াত হলো দুই প্রকার। প্রথম প্রকার হলো তেলাওয়া লাফযিয়াহ বা শাব্দিক অথবা আক্ষরিক তেলাওয়াত করা, আর দ্বিতীয় প্রকার তিনি উল্লেখ করেছেন তেলাওয়া হুকমিয়াহ বা হুকুমগত বা প্রায়োগিক পঠন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যা নাজিল করেছেন আদেশ এবং নিষেধগুলোকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, তার বিধানকে মেনে নেওয়া। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমরা তাহলে প্রথম প্রকার আলোচনা করেছি কোরআন তেলাওয়াতের যে মর্যাদা রয়েছে সে মর্যাদা সম্পর্কে আমরা পঞ্চম পর্বে আলোচনা করেছি। আর আজকের পর্বে তথা 12তম আসরে আজকে আমরা আলোচনা করব হুকুমগত বা প্রায়োগিক যে পঠন রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন তা মেনে নেওয়া। আর এক্ষেত্রে আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন তার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এটি যে আমরা কোরআনকে গ্রহণ করব, কোরআনকে বর্জন করব না, কোরআন থেকে দূরে থাকব না, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধগুলোকে আমরা মেনে নেব। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সদের 29 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, এটি হলো এমন এক কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, আর লিয়াদাব্বারু আয়াতিহি, এর আয়াতগুলো যেন, নিদর্শনগুলো যেন গবেষণা করা হয়, জ্ঞান অর্জন করা হয়। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যারা বিবেক সম্পন্ন, যারা জ্ঞানী, তারা এ থেকে উপকৃত হবে, তারা শিক্ষা গ্রহণ করবে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র পড়ার জন্য নয়, যে আমরা শুধু রিডিং পড়ে যাব, এর মাঝে কী রয়েছে আমরা সেটি গবেষণা করব না, অনুরূপভাবে জানব না এবং মানব না, এটি আসলে লক্ষ্য উদ্দেশ্য নয়। বরং লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা কোরআন পড়ব, গবেষণা করব, সেগুলোকে নিজের জীবনে বাস্তবে রূপদান করব। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কি হলো, তারা কোরআন গবেষণা করে না কেন? নাকি তাদের অন্তঃকরণকে বন্ধ করে দেওয়া হয়েছে? সুপ্রিয় সাথী বন্ধুগণ, এখান থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন তা পাঠ করার জন্য, গবেষণা করার জন্য, জানার জন্য, মানার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে কোরআন পাঠিয়েছিলেন সে উদ্দেশ্য পূর্ণ করেছিলেন নবিয়ুনা হাবিবুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে তার সাথীবর্গ, পরবর্তীতে সালফুস সালিহিন, আইম্মাগণ, তারা এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই কোরআন তেলাওয়াত করতেন, কোরআন পড়তেন। অনুরূপভাবে কোরআনে যা বর্ণিত হয়ে আছে তা জ্ঞান অর্জন করার চেষ্টা করতেন, অনুরূপভাবে আমলে রূপদান করতেন। এ মর্মে আবু আব্দুর রহমান আস-সুলামি রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত হয়ে আছে, হাদ্দাসানাল্লাযীনা কানু ইয়াকরাউনাল কুরআন, তিনি উল্লেখ করেছেন যে আমাদেরকে বর্ণনা করেছেন যারা আমাদেরকে কোরআন শিখিয়েছেন, তার মাঝে তিনি নাম উল্লেখ করেছেন উসমান ইবনে আফফান ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আর তারা বর্ণনা করেছেন আন্নাহুম কানু ইযা তাআল্লামু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরু আয়াতিন লাম ইয়াতাজাওয়াজুহা। তারা বর্ণনা করেছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ
আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে কোরআনের জ্ঞান অর্জন করেছেন, কোরআনের ক্লাস করেছেন, কোরআন শিক্ষা অর্জন করেছেন, তারা বর্ণনা করেছেন যখন তারা 10টি আয়াত শিক্ষা করেছেন তারা সামনে বাড়তেন না, হাত্তা ইয়াতাআল্লামু মা ফিহা মিনাল ইলমি ওয়াল আমাল, যতক্ষণ পর্যন্ত এই 10টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বর্ণনা করেছেন তার জ্ঞান অর্জন না করতেন এবং আমল না করতেন। তারা বর্ণনা করেছেন ফাতাআল্লামনাল কুরআনা ওয়াল ইলমা ওয়াল আমালা জামিআন, আমরা একই সাথে এই কোরআনের জ্ঞান অর্জন করতাম, অনুরূপভাবে ইলম অর্জন করতাম, আমল করতাম, সবগুলোই আমরা একসাথে শিখেছি। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, এই জন্য কোরআনকে মর্যাদা দিতে হবে এবং কোরআনের যে হক রয়েছে যে আমরা কোরআনকে পড়ব এবং কোরআনকে জানব, কোরআনকে মানব, এই অংশ কিন্তু আমার মাঝে হতে হবে। আমাদের এমনটি যেন না হয় যে শুধুমাত্র আমরা কোরআন তেলাওয়াত করব, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উদ্দেশ্য করে কি বলেছেন, আমার করণীয় কি, আমার বর্জনীয় কি, তা জানার চেষ্টা করব না, এটি যেন আদৌ না হয়। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 123 থেকে নিয়ে 127 নম্বর আয়াত পর্যন্ত অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ক্বালা হাবিতা মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। সম্মানিত শেখ এখানে বেশ কিছু আয়াত তিনি উদ্ধৃতি দিয়েছেন, অনেকগুলো দিক নির্দেশনা বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম এবং মা হাওয়াকে তিনি দুনিয়াতে পাঠালেন এবং বলে দিলেন যে তোমরা পরস্পরের শত্রু, আর তোমরা খুব ভালো করে জেনে রেখো, তোমরা যদি আল্লাহ প্রদত্ত যে বিধানাবলী রয়েছে সেগুলোর যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তোমরা কখনো লাঞ্ছিত হবে না। এছাড়া তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারা আমার জিকির থেকে তথা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমল করবে না, কোরআনকে মানবে না, যা মানা উচিত ছিল, যা করণীয় ছিল তা তারা করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের এই জীবন হবে, তাদের দুনিয়ার জীবন হবে অনেক সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামত দিবসে তাদেরকে অন্ধ করে উঠানো হবে। তারা বলতে থাকবে, আল্লাহ আমাদের তো চক্ষু ছিল, তুমি আমাদেরকে অন্ধ করে উঠিয়েছ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে বলবেন, ক্বাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার অনেক নিদর্শন তোমাদের কাছে এসেছিল, তোমরা দুনিয়াতে সেগুলো ভুলেছিলে, তা তোমরা ভ্রুক্ষেপ করনি, আমল করনি, আজকে তোমাদেরকেও আমি ভুলে থাকব যেমনটি তোমরা ভুলেছিলে। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, তাহলে কোরআন আমাদের আমলের জন্য এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে দুনিয়াতে আমাদেরকে প্রশান্তি দেবেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আমাদেরকে প্রশান্তি দেবেন। তাই তো সালফে সালিহিনগণ এই কোরআনকে নিয়ে বসতেন এবং কোরআনকে গবেষণা করতেন, কোরআনের প্রতি তারা আমল করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাকে তিনি ডাক দিয়ে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একনিষ্ঠ বান্দাদেরকে তিনি ডাক দিয়েছেন এবং আদেশ এবং নিষেধ করেছেন। এই আদেশ এবং নিষেধগুলো মূলত আমাদের জন্যই। পক্ষান্তরে যারা এই জিকির থেকে, কোরআন থেকে, কোরআনের বিধান থেকে, কোরআন নিজের জীবনে প্রয়োগ থেকে যারা পিছিয়ে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, যেটি সূরা আরাফের 179 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, এরা হলো চতুষ্পদ জন্তুর নেই, বরং তাদের চেয়েও ভ্রষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর এরাই হলো গাফিল, উদাসীন। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এটি হলো তাদের দুনিয়ার অবস্থা। কেননা যখন তাদেরকে দুনিয়াতে কোরআনের পথে আহ্বান করা হতো, কোরআনের আমলের প্রতি আহ্বান করা হতো, তারা কিন্তু কথা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিন মিম্মা তাদউনা ইলাইহি, তোমরা যার দিকে আমাদেরকে আহ্বান করছো এ থেকে তো আমাদের হৃদয়গুলি আচ্ছাদিত, আমাদের হৃদয়গুলি বন্ধ,
তারা এভাবে বলতো, ওয়াফি আযানিনা ওয়াকর, এবং আমাদের কানগুলো হলো বন্ধ, যা প্রবেশ করবে না। এবং তারা আরও বলতো, ওয়ামিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন, তোমাদের মাঝে এবং আমাদের মাঝে আবরণ রয়েছে, পর্দা রয়েছে, তোমরা তোমাদের মতো আমল করো, আমরা আমাদের মতো আমল করি। এটি হচ্ছে অন্যায়কারীদের দুনিয়ার চিত্র। যখন তাদেরকে কোরআনের দিকে আহ্বান করা হয়, কোরআনের পথে ডাকা হয়, কোরআনে বর্ণিত আমলের দিকে তাদেরকে ডাকা হয়, তখন তারা স্পষ্ট কথা বলে যে আমাদের কানগুলো বন্ধ, আমাদের হৃদয়গুলো আচ্ছাদিত, আমরা কোরআন মানতে পারি না। ওয়ালিয়াযু বিল্লাহ। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য বান্দাদের চিত্র। এজন্য আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তার বান্দাকে তিনি প্রতিদান দেন যারা কোরআনকে আন্তরিকভাবে গ্রহণ করেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তাদেরকে প্রতিদান দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে উন্মুক্ত জীবন দেন, প্রশান্তিময় জীবন দান করেন কোরআনের পাঠকের জন্য। অনুরূপভাবে কোরআনের গবেষকের জন্য, কোরআনের প্রতি আমলকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যেভাবে প্রশান্তি দেন, আখিরাতেও তাদের জন্য রয়েছে প্রশান্তি আর প্রশান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যই তিনি জান্নাত তৈরি করে রেখেছেন। অনুরূপভাবে আমরা বলতে পারি, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর আদেশের অবাধ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দুনিয়ার জীবনকে তিনি সংকীর্ণ করবেন। অনুরূপভাবে পরকালে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, কঠিন আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যখন তাদেরকে উঠানো হবে কাল কিয়ামতের দিন, তারাই কিন্তু মুখ খুলে কথা বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম, আজকে আমাদেরকে অন্ধ করে কেন উঠিয়েছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের প্রত্যুত্তরে বলবেন, আমার অনেক নিদর্শন, আমার কোরআনের আয়াত তোমাদের কাছে গেছে, আদেশ এবং নিষেধগুলো তোমাদের কাছে গেছে, কিন্তু সেগুলো তোমরা ভ্রুক্ষেপ করনি, তোমরা আমলে নেওনি, তোমরা মেনে নেওনি, অতএব আজকেও আমি তোমাদেরকে ভুলে থাকবো। আল্লাহু আকবার, কি কঠিন না চিত্র! এজন্য আমাদেরকে অবশ্যই কোরআন নিয়ে বসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন গবেষণা করতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বড় লক্ষ্য উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের জন্য তিনি কোরআন পাঠিয়েছেন। এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। সুপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ তিনি বদলা দেন, যথার্থ বদলা দেন। যিনি আমল করেন আর যিনি আমল করেন না, উভয় কি কখনো সমান হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাযাআউ ওয়িফাকা, তাদেরকে যথার্থ প্রতিদান দেওয়া হবে। যে যে কর্ম করেছেন তার কর্মের যথার্থ প্রতিদান লাভ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যথার্থ প্রতিদান দেবেন। তাই তো অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজাল্লাযীনা আমিলুস সাইয়্যাত ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, পরকালে যারা ভালো কাজ করে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিদান দেবেন খায়রুম মিনহা, তাদের প্রাপ্যর চেয়েও বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি মুমিনের বিশেষ একটি মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাকে তার কর্মের চেয়ে অধিক প্রতিদান দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আহসানা মা কানু ইয়ামালুন, তারা যা কর্ম করতেন তার চেয়ে অধিক অধিক গুণে উত্তম। আল্লাহু আকবার। পক্ষান্তরে যারা অন্যায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের অন্যায়ের শুধু তাদেরকে প্রতিদান দেওয়া হবে। যে অন্যায় তারা করেছে তার যা প্রাপ্য, সে প্রাপ্যই তাদেরকে দেওয়া হবে, তাদের প্রতি বিন্দুমাত্র জুলম করা হবে না। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আসুন আমরা কিছু হাদিস স্মরণ করে নেই, যে হাদিসগুলোতে আমরা স্পষ্ট হতে পারবো যারা শুধুমাত্র কোরআন পড়েছেন, আমল করেননি, অথবা কোরআনের জ্ঞান অর্জন করেছেন, তার প্রতি আমল করেননি, অথবা হাফেজ হয়েছেন কিন্তু কোরআনের প্রতি তার অবহেলা ছিল না, তিনি আমল করেছেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধগুলোকে মেনে নিয়েছেন, তাদের কঠিন যে চিত্র রয়েছে। হাদিস বর্ণনা করেছেন সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি নামাজ আদা করলেন, অন্য বর্ণনায় এসেছে ফজরের নামাজ আদা করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের দিক তিনি মুখ করে বসলেন এবং জিজ্ঞাসাবাদ করলেন, হাল রা মিনকুমুল লাইলাতার রুইয়া, আজকে কি তোমরা কোনো স্বপ্ন দেখেছ?
সাহাবাদের মাঝে যারা স্বপ্ন দেখেছেন তারা তাদের স্বপ্নগুলো বর্ণনা করলেন। একইভাবে অন্য একদিনের ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেন যে তোমরা আজকে রাতে কি স্বপ্ন দেখেছ? তারা বললেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে রাতে আমি স্বপ্নে দেখেছি। এবং সে স্বপ্ন তিনি বর্ণনা করলেন যে দুইজন আগন্তুক আমার কাছে আসলেন এবং আমাকে নিয়ে যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন এক ব্যক্তির নিকট দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল যিনি শায়িত অবস্থায় ছিলেন এবং তার পাশে একজন ব্যক্তি দণ্ডায়মান ছিলেন, আর তার নিকট রয়েছে পাথর, আর এই পাথর দিয়ে তার মাথায় প্রহার করা হচ্ছে, যার ফলে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং পাথর ছিটকে পড়ছে। আবারও ওই ব্যক্তি পাথর নিয়ে তার নিকট আসার সাথে সাথে তার মাথা আবারও ভালো হয়ে গেছে, আবারও তাকে নিক্ষেপ করা হচ্ছে। এইভাবে তাকে আযাব দেওয়া হচ্ছিল। আমি যখন জিজ্ঞাসাবাদ করলাম আমার দুই সাথীকে, তখন তারা বললেন, ইনতলেক ইনতলেক, তুমি সামনে চলো, তুমি সামনে চলো। আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল। পরক্ষণে তা বর্ণনা করলেন, রজুলু ইয়াখুদুল কোরআন ওয়া ইয়ারফুদুহু, এই ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে দুনিয়াতে কোরআনের জ্ঞান অর্জন করেছিল কিন্তু সে কোরআনকে প্রত্যাখ্যান করেছিল, আমল করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে প্রথম কারণ ছিল যে তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, ওয়ায়ানামু আনিস সলাতিল মাকতুবা, এবং দ্বিতীয় কারণ ছিল তারা ফরজ নামাজ থেকে বিরত থাকতো, নামাজের সময় তারা ঘুমিয়ে থাকতো। যে হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়ে আছে। এই হাদিস থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে ব্যক্তি কোরআনকে পরিত্যাগ করবে, কোরআনের প্রতি আমল করবে না, তাদেরকে কঠিন সাজা দেওয়া হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কঠিন আযাব থেকে হেফাজত করুন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাহযারু ইয়া আইয়ুহান নাস, তোমরা সতর্ক হও হে মানুষেরা, আমি তোমাদের নিকট দুটি বস্তু রেখে যাচ্ছি, তোমরা যতক্ষণ পর্যন্ত মজবুতভাবে ধারণ করবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা নবিয়িহি। যে হাদিসটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে, মুসনাদে হাকিমে বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে মজবুতভাবে ধারণ করবেন। এখানে ধারণের উদ্দেশ্য হলো যিনি কোরআন পড়বেন, গবেষণা করবেন, আমল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিদায়াতের উপর রাখবেন। আর এই ক্ষেত্রে আমরা আরেকটি হাদিস পড়তে পারি, যে হাদিসটি আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাল কিয়ামতের দিন কোরআনকে একজন মানুষের সাদৃশ্য দেওয়া হবে, মানুষ হিসেবে কোরআন আসবে এবং কোরআন ব্যক্তির বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রূপ দেবেন এবং কোরআন বলতে থাকবে, ইয়া রব হাম্মালতাহু ইয়াই ফাশাররু হামিলিন। মানুষের রূপ ধারণ করে কোরআন কথা বলবে, হে আল্লাহ, তুমি কোরআনকে এমন ব্যক্তির নিকট দিয়েছিলে, ফাশাররু হামিলিন, যে এমন নিকৃষ্ট বহনকারী, এমনভাবে সে বহন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন, তাআদ্দা হুদুদি, কোরআন কথা বলবে যে সে সীমালঙ্ঘন করেছে। অনুরূপভাবে ওয়াদাইয়া ফরাইদি, আমার ফরজসমূহকে নষ্ট করেছে। একইভাবে কথা বলবে ওয়ারাকিবা মাসিয়াতি, এবং কোরআনের অবাধ্য হয়ে আছে। ওয়াতারাকা তাআতি, এবং কোরআনের আনুগত্য সে বর্জন করেছে। এভাবে কোরআন তার বিপক্ষে সে যুক্তি তুলে ধরবে এবং কথা বলতে থাকবে, আল্লাহ, এই ব্যক্তি ছিল এমন নিকৃষ্ট ব্যক্তি যে কোরআনকে ধারণ করেছিল কিন্তু সে কোরআনকে পরিত্যাগ করেছিল। এমনকি তাকে শেষ পর্যন্ত বলা হবে যে কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, কোরআন তাকে ধরে জাহান্নামে ফেলে দেবে এবং সে জাহান্নামবাসী হবে। এই হলো কোরআনের পাঠক যে কোরআন পড়েছেন কিন্তু কোরআনের প্রতি আমল করেননি। যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এ থেকে আমরা বলবো কোরআন শুধু পড়লেই নয়, কোরআনের প্রতি আমল আমাদেরকে করতে হবে। আর এই মর্মে আমরা আরও দুই একটি হাদিস আলোচনা করতে পারি। হাদিস বর্ণনা করেছেন আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন
তোমার সপক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। অতএব আমাদের চিন্তা করা উচিত, কোরআন কি আমার সপক্ষে সাক্ষী দেবে নাকি বিপক্ষে সাক্ষী দেবে। আমরা অনেক হাদিস আলোচনা করেছি, যার মাধ্যমে স্পষ্ট হতে পেরেছি কোরআন সাক্ষ্য হয়ে আসবে, কোরআন বিবাদী হয়ে আসবে। তাহলে আমাদেরকে গ্রহণ করতে হবে কোরআন আমার পক্ষে সাক্ষী দেবে নাকি বিপক্ষে সাক্ষী দেবে। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আজকের পর্বে আমরা আলোচনা করেছি কোরআন মাজিদ পঠনের যে আনুষঙ্গিক দিকগুলো রয়েছে, তথা তিলাওয়া হুকমিয়া, হুকুমগত অথবা প্রয়োগগত পঠন। যেই ক্ষেত্রে আমরা অনেক সময় উদাসীন, যে আমরা কোরআন পড়তে ভালোবাসি কিন্তু কোরআনের প্রতি আমল করতে ভালোবাসি না। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের পাঠক বানান, যে কোরআন আমাদের সপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, যাদের বিরুদ্ধে কোরআন সাক্ষ্য হয়ে দাঁড়াবে, মানুষের রূপে বিবাদী হয়ে দাঁড়াবে এবং কোরআন নিজে ধরে তাকে জাহান্নামে ফেলে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এই বলে আজকের আসর আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।